আমার কাছে তো বাংতি আছে মনে হয়। ক টাকা রাখবো? হ্যাঁ, আপনার ফেস দিলে তো সমস্যা নাই। ভিডিওতে আপনার ফেস দিলে কোনো সমস্যা আছে? আর ভিডিও সমস্যা থাকলে কাইটা তুমি। আচ্ছা, হ্যাঁ, মাস্ক অথবা ফেস ব্লার করে তুমি। 130 টাকা দিচ্ছে অফিসেরই বস, অফিসের বস থেকে পারমিশন নিলাম যে ফেসটা আপনাকে দিব কিনা। তো ওনার থেকে একটা পারমিশন নিয়ে নিলাম। তারপরে উনি একটু হেজিটেশন ফিল করতেছিল। উনি জানে না যে আমি ব্লগ বানাই। হঠাৎ রাস্তার ভিতরে দেখা যে ফয়সাল তুমি কি রাইড শেয়ার করবা নাকি? আমি কি বলতে বাসায় যাওয়ার সময় একটা যাত্রী নিয়ে যাই সব সময়, কারণ যাওয়া আসার যে খরচটা এটা তুলতে হয়। কারণ এখন দূরত্ব বাড়ছে আমার, তো এই জন্য প্রতিদিন একটা যাত্রী নিয়ে যাই আমি বাসা যাওয়ার সময়। তো উনি বললো যে তাহলে আমাকে নিয়ে যাও চলো। আমি ভাড়াটা কিছু বলিনি। তেজগাঁ লিং রোড থেকে মহাখালীর একদম পরের সিগন্যালের গোড়ার থেকে আমরা আসি 4 কিলোমিটার। 4 কিলোমিটারের জন্য আমাকে ভাড়া দিচ্ছে 130 টাকা। আমি কোনো ভাড়াটা বলি নাই তাকে। আলহামদুলিল্লাহ খারাপ না। একবারে খালি যাওয়ার থেকে আমার বাসার থেকে আমার অফিসের দূরত্ব হচ্ছে আপনার 13 কিলোমিটার, আপ ডাউন হচ্ছে 26 কিলোমিটার। এই 26 কিলোমিটারে 100 টাকার মতো ফুয়েল খরচ পড়ে প্রতিদিন। তো আমি দীর্ঘদিন কিন্তু রাইড শেয়ারের ভিডিও বন্ধ রাখছিলাম, রাইড শেয়ার করাই বন্ধ রাখছিলাম। তো অফিস শিফট হয়েছে, আপনারা অনেকেই জানেন যে আমি পল্টনে জব করি। এখন পল্টন থেকে আমি শিফট হয়ে হচ্ছে আমরা তেজগাঁ চলে গেছি, আমাদের অফিসটা শিফট হয়ে। তো যার জন্য এখন আমার প্রতিদিন করে একটা হলেও টিপ নিতে হইব। তো আর প্রতিদিন যারা নাকি জব করেন তারা ইজিলি এই জিনিসটা করতে পারেন। বাসায় যাওয়ার সময় একটা যাত্রী নিয়ে যেতে পারেন। যাত্রী নিয়ে গেলে দেখা গেল আপনার পকেট খরচটাও বেড়ে গেল, দেন আপনার ফুয়েল খরচটাও বের হয়ে গেল। আর রাইড শেয়ারিং এর জায়গাটা আমি সবসময় এই পারপাসে দেখতাম যে যারা নাকি পার্ট টাইম জব করবেন তাদের জন্য এটা বেস্ট চয়েস। বাট যারা কিনা ফুল ডে রাইড শেয়ারিং করতে চেতেছেন, এখন বর্তমান সিচুয়েশনে খুবই বাজে একটা ডিসিশন হবে আপনাদের জন্য। তো এই জন্য আমি রাইড শেয়ার থেকে দীর্ঘদিন দূরে আছি আমি। আর বিগত ভিডিওগুলো আপনারা যেগুলো রাইড শেয়ারের ভিডিও পেয়েছেন আমার টিভিএস রেডার থেকে, এই ভিডিওগুলো 2024 সনের। যারা অনেকে দেখেন যে একটু ভিডিওগুলোতে একটু ফলো করলে দেখবেন যে ভিডিওগুলোতে আমি জ্যাকেট পরাছি, উইন্টার সিজনের ভিডিও। এগুলো হচ্ছে লাস্ট 24 ডিসেম্বর মাসের যখন নাকি শীত ছিল তখনকার ভিডিও ছিল এগুলো। তো এই ভিডিওর ফাইলগুলো হচ্ছে হারাই গেছিল আমার কাছ থেকে। এগুলোর পরবর্তীতে আমি কালেক্ট করি, কালেক্ট করার পরে এখন এই যখন নাকি আমার কাছে কোনো ফাইল থাকে না তখনই আমি ভিডিওগুলো পোস্ট করি। তো 4 কিলোমিটারের জন্য আমি যদি প্রতিদিন 100 থেকে 120 টাকা থেকে 130 টাকা পেয়ে যাই, এটা কিন্তু খারাপ না। আমার টার্গেট হচ্ছে তো প্রতিদিন 300 টাকা ইনকাম করা। যদিও আমি 300 টাকা ইনকাম করতে পারবো না, তেজগাঁ থেকে ক্যানিগঞ্জের প্রতিদিনের টিপ পাওয়াটা ডিফিকাল্ট। তো এই জন্য আমাকে যেটা করতে হয় যে বাবুবাজার, না হয় গুলিস্তান, না হয় সদরঘাট, এই ধরনের টিপগুলো ধরতে হয়। আমি আজকে ফার্স্ট টাইম ভিডিও করতেছি, বাট আমি এই মাসে আজকে হচ্ছে হলো 19 তারিখ, আমরা অফিসটা শুরু করছি 1 তারিখ থেকে। সো আমি মোটামুটি 1 সপ্তাহ যাবত আমি একটা ট্রায়ালে রাখছিলাম যে এখানকার পরিস্থিতিটা কেমন। তো এই জন্য আমি হচ্ছে আমার আদার্স হেলমেট দিয়ে হচ্ছে আমি বাসায় যাওয়ার সময় প্রতিদিন একটা করে যাত্রী নিয়ে যেতাম। তো আমি এখানে দেখলাম যে এভারেজে 200 টাকা থাকতো। 200 টাকা থাকলে 100 টাকা আমার ফুয়েল খরচ, 100 টাকা পকেট খরচ, মোর দেন এনাফ আমার জন্য। সো আমার মতো যারা নাকি অফিস করেন, জাস্ট সকালবেলা যাওয়ার সময় একটা টিপ আর হচ্ছে রাত্রেবেলা আসার সময় একটা টিপ নিতে চান, তারা ইজিলি এটা করতে পারেন। আমি আসলে একটু অলস টাইপের মানুষ, সকালবেলা আমার একটু ঘুমের জোরটা একটু বেশি, যার জন্য আমি সকালবেলা দেখা যায় একদম টাইম টু টাইম উঠতে পারি না, অফিস টাইমই লেট হয়ে যায়, যাত্রী নিমুখ। এই জন্য আমি সকালবেলা কোনো রাইড নেই না, একদম বাসা থেকে বেরিয়ে ডিরেক্ট হচ্ছে অফিস থেকে চলে যাই। বাট আসার সময় একদম রিল্যাক্সে বের হয়ে একটা টিপ নেই। আর অ্যাপসে নেই না, অ্যাপসে না নেওয়ার কারণ হচ্ছে কি যে অ্যাপসে আমাকে ঠিক আমার যে ডেস্টিনেশন এই বরাবর টিপ পাওয়াটা একটু ডিফিকাল্ট, যেহেতু তেজগাঁ অফিস করি শিল্প এলাকা, এখান থেকে ইজিলি আপনার বাবুবাজার, তারপরে গুলিস্তান, সদরঘাট, এগুলো টিপগুলো পাওয়া যায়। আমি 10 দিনের ভিতরে এক্সপেরিমেন্ট করে দেখলাম যে এই ধরনের টিপগুলো পাওয়া যায়। তো আমার দেখা দেখি আমার অফিসের অনেক কলিগই আমার মতো রাইড শেয়ারিং শুরু করছে, অনেকেই আমার থেকে পরামর্শ নিচ্ছে যে আমিও ভাই এই জিনিসটা করতে চাই। তো আমি সবাইকে অ্যাডভাইস দিচ্ছি যে ভাই যাওয়ার সময় কিছু টাকা আসে তাহলে খারাপ কি। আমি পূর্বেও এই কাজ করে আসছি, এখনও করতেছি। পূর্বের কাজগুলো একটু ডিফিকাল্ট ছিল কি আমার জন্য, কদমতলিতে কোনো ধরনের টিপ পাইতাম না আমি, তো যার জন্য দেখা যেত আমি 2টা টিপ নিতাম। একটা অফিস থেকে বের হয়ে যে কোনো জায়গায় যেতাম, তারপর হচ্ছে বাসার দিকে নিতাম। তো এই দেখা যায় কি এখান থেকে আমার 500 থেকে 600 টাকা ইনকাম হয়ে যেত। বাট এখন যেহেতু আমি ডিরেক্ট টিপ পাইতেছি, এর জন্য আর আমি 2টা টিপের কোনো টার্গেট রাখি না, একটা টিপের টার্গেট রাখি। ইনশাআল্লাহ এখন থেকে আপনাদের সাথে প্রতিদিনই একটা করে রাইড শেয়ারিং এ ভিডিও দেওয়ার চেষ্টা করব। প্রতিদিন না দিতে পারলেও হচ্ছে সপ্তাহে 3টা ভিডিও রাইড শেয়ারিং এ থাকবে, অ্যাটলিস্ট চেষ্টা করব। তো আজকের ভিডিওতে যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে ভিডিওতে একটা লাইক দিবেন, তার সাথে এফআইএস চ্যানেল যদি আপনি নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না। তো আজকের মতো আমি মোহাম্মদ ফয়সাল এফআইএস চ্যানেল থেকে বিদায় নিতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। খোদা হাফেজ।